এম এ আজিজ, আপনার কাছে একটু সংক্ষেপে যদি একটু বলেন যে নির্বাচন নিয়ে যে শঙ্কার জায়গাগুলো, এখন অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র ঢুকছে, কি হতে পারে আসলে 2 মিনিটে যদি একটু বলেন। এখন নিশ্চয়ই ফয়েজ আহমেদ আমার ছোট ভাই এখন বলবেন না যে অস্ত্র উদ্ধার করা যায় না, এটা ঠিক, এটা সঠিক। এখন ধরেন প্রথম আলোতে নিউজ এসছে, আমি সাংবাদিক, এটা আমি বিশ্বাস করতে হবে যে 800 জনের মতো কাছাকাছি লোক বর্ডারে শনাক্ত করা হয়েছে, তারা অস্ত্র আনা নেওয়া করে, লোকজন পারাপার করে। তো প্রথম আলোকে জিজ্ঞেস করুক, এই লোকগুলোকে গ্রেপ্তার করুক, তাহলে তো বাইরের থেকে অস্ত্র আসে না। এখন আপনি বলেন 5ই আগস্ট অভ্যুত্থান ঘটে গেছে, সমাপ্তি, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এরপরে প্রায় 60% থানা লুট হয়েছে, আগুন সংযোগ হয়েছে, অস্ত্র নাই। ডেভিল হান্ট চালু করেছে, ছুরি, কাঁচি, বল্লম এগুলো উদ্ধার করেছে। ডেভিল হান্ট 2 চলছে, কয়টা অস্ত্র সংগ্রহ করেছে বলেন? আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আওয়ামী লীগ চলে যাওয়ার সময় শেখ হাসিনা প্রায় 1.5 লক্ষ অস্ত্র বৈধভাবে লাইসেন্স দিয়েছিল ছাত্রলীগ যুবলীগের কাছে। সেই অস্ত্র কালকে নিউজ শুনলাম, আমি আগেও বলছি, সব ইলেকশনে বৈধ লাইসেন্সও জমা নেওয়া হয়। কালকে নির্দেশ দিছে সরকার, কাল না পরশুদিন মাত্র, যে বৈধ লাইসেন্স জমা দেন। আর সরকার যেটা করছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রার্থীকে একটা লাইসেন্স, তার বডিগার্ডকে একটা লাইসেন্স। আর বাংলাদেশে কমপক্ষে 500 থেকে 600 অস্ত্র ব্যাহত হয়ে আছে, এবং এর থেকে প্রতিবেশী দেশ থেকে অস্ত্র আসছে। তো এখন সারা দেশটা তো ইলেকশনের সময় অস্ত্র কারখানা হয়ে যাবে, অস্ত্র ভান্ডার হয়ে যাবে। আমি দেখলাম একটা ছোট পার্টি এক টকশোতে তিনি ছিলেন, আমি বললাম যে ভাই আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন কেন? আমরা তো একটা দেখি যে সুন্দর একটা মাইক্রোবাসও পাইছে, বডিগার্ডও 2 জন আছে, অস্ত্রও আছে, তার। আপনারা মারবে কেটা? আপনারা তো জীবিত রাখবে, কারণ আপনি না থাকলে তো প্রতিপক্ষ জিতবে না। আপনাকে তো তার দায়িত্ব, প্রতিপক্ষের দায়িত্ব আপনাকে জীবিত রাখা। আপনি বডিগার্ড দিয়েছেন, এটা তো ইলেকশন ক্যাম্পে যাবেন, অস্ত্র নিয়ে আপনি ক্যাম্পিং করতেই তো যাবেন, পারবেন না। সাধারণ ভোটারের কাছে যখন যাবেন সে তো আতঙ্কিত হবে। তা আমার বক্তব্য হচ্ছে এইটাই, আপনি যেটা কনক্লুশন আমি দিচ্ছি, এত অস্ত্র ডেভিল হান্ট চলছে, তাও প্রত্যাশিতভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে না, বরঞ্চ সরকারের পক্ষ থেকে প্রার্থী এবং তার বডিগার্ডকে অস্ত্র দেওয়া হচ্ছে। এই অস্ত্রগুলি ইতিমধ্যে ধরেন যে পরিমাণ পুলিশ ট্রেনিং দেওয়া হয়েছে, তাতে ধরেন সেন্টারে বড় পার্টি আমি ধরি, জামাতের জোট আছে, বিএনপির জোট আছে, ইলেকশন কাউন্টিং শুরু হলো, আমি লাস্ট পয়েন্টে বলতেছি, কাউন্টিং শুরু হলো, ভিতর থেকে খবর আসলো, আওয়াজ আসলো, অমুক পার্টি এগিয়ে আসে, আরেক পার্টিকে আঙুল চুষবে বসে, ওই বাক্স নিয়ে যদি দৌড় দেয়, ধান খেতে পাট খেতে দৌড়ায়, পুলিশ তো আকাশের দিকে ফায়ার করবে, তো কে রক্ষা করবে? সুতরাং অভ্যুত্থানের শক্তি যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অভ্যুত্থানের শক্তি, সরকার নির্বাচন দিতে চাচ্ছে, ইলেকশন কমিশন নির্বাচন দেওয়ার জন্য নানান রকম কম্প্রোমাইজ করতে চেষ্টা করতেছে। অভ্যুত্থানের শক্তি যদি গোলমাল করে, তাদের ভিতরে যদি একটা নিরপেক্ষ নির্বাচন করার মতো আন্তরিকতা না হয়, তৈরি না হয়, তাহলে এই ইলেকশন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন ঐতিহাসিক, খারাপটা হলেও ঐতিহাসিক হয়, ভালোটা হলেও ঐতিহাসিক হয়, তবে খারাপটা হওয়ার সম্ভাবনাই বেশি।